বর মোহাম্মদ মিরিসান মুসদ সালাম বর মোহাম্মদ মিরিসান মুসদ সালাম আশফিয়ে মুজরিমা ইয়াউমাল কিয়াম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। तौहीद की अमानत सीनू में है हमारा, आसानी मिटाना नाम निशा हमारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सारे दरिया होगा काली दरख्त सब हो ये कलम, जिंदगी भर लिखते रहे ना होगा तारीफ खत्म। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हुस्न खिलकत पैदा की, खिलकत पर पीर रहमत की, शान दिखा दे वहदत की। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि व सल्लम। আজকের এই মাহফিল মুসলমানের জন্য বহুত বড় নিয়ামত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যে সমস্ত মানুষ এই মাহফিলের মধ্যে বাড়িঘর থেকে রওনা হয়, প্রত্যেক মানুষের কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। আর এই জায়গার মধ্যে আইয়া বসলো, বসার সাথে সাথে জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। অবাদ্দালতু সাইয়্যাতিকুম হাসানাত, এবং এই গুনাহগুলারে নেকি দ্বারা বদলাইয়া তার আমলনামার মধ্যে জমা দেওয়া হয়। এই জন্য এই মাহফিল আমাদের জন্য গনিমত। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আল্লাহর ইবাদতি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা। আলমে আউয়াল বরায়ে ইমতিহা, আলমে সানি জাজায়ে ইওয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানব জাতিকে দিয়েছেন আল্লাহর ইবাদতি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আর 18,000 মখলুকাত বানাইছেন মানুষের খেদমতের জন্য। আসমান বানাইছেন, আগুন বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় পর্বত বানাইছেন, রৌদ্র দিছেন, কোটি কোটি নিয়ামত দান করছেন। এই সমস্ত দিছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, হে দুনিয়ার মানুষ, ইমানদার মুমিন মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দিয়েছি তোমাদের জন্য, তোমরা যদি গণনা শুরু করো কিয়ামত পর্যন্ত গনিয়া শেষ করতে পারবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষে বানাইছেন। মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন দুইটা অংশ দিয়া। একটা হইল মাটির অংশ, জমিনের অংশ। দ্বিতীয়টা হইল আসমানি অংশ। জমিনের অংশ হইল বডি। এই বডি বানাইছেন আল্লাহ মাটি দিয়া, মাটির অংশ জমিনের অংশ।
2 নম্বর অংশর নাম হইল আত্মা, দিল, রুহ। এই রুহ বানাইছুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি জিনিস দিয়া। জমিনের অংশ দিয়া আল্লাহ রুহ বানাইছুন, আত্মা মানুষের বডি বানাইছুন। এই বডি ঠিক রাখতে হইলে জমিনের জিনিস খাওয়া লাগে। জমিন থেকে যে সমস্ত জিনিস ফলে, জমিন থেকে যে সমস্ত জিনিস উৎপন্ন হয়, ওই সমস্ত জিনিস খাইলে বডি ঠিক থাকে। যেমন ধান, চাল, আলু, শাক সবজি এগুলা খায় যখন বন্দার বডি ঠিক থাকে। এইরকমভাবে আত্মা ঠিক রাখতে হইলে আসমানি ইলিমের দরকার। আত্মাহিয়াতু পড়া দরকার, সুবহানাল্লাহ পড়া দরকার, আলহামদুলিল্লাহ পড়া দরকার, জিকির আসকার তিলাওয়াত এগুলা দরকার। এই জন্য আত্মার খানি হইল আসমানি ইলিম। কারণ বডির খানি আল্লাহ বানাইছেন বটি মাটি দিয়া, আর মাটি থেকে যে সমস্ত জিনিস ফলে ওই সমস্ত জিনিস খাইলে বডি ঠিক থাকে। আর আত্মা হইল আসমানি জিনিস। এই জন্য আত্মা ঠিক রাখতে হইলে, রুহ ঠিক রাখতে হইলে আসমানি জিনিসের দরকার। জিক্রে হক আমদ যায় রুহেরা, মারুমে আমদ দিলে মজরুরা, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের আত্মা, মানুষের বডির ভিতরে একটা অংশ আছে, একটা জিনিস আছে। এই জিনিসটা যখন নষ্ট হয়ে যায় তখন আত্মা বডি নষ্ট হয়ে যায়। আর ওই জিনিসটার নাম হইল আলা ওয়াহিয়াল কলব। আজকে সারা দুনিয়ার মধ্যে নাফরমানির বন্যা চলছে, আজকে সারা দুনিয়ার মধ্যে গুনার বন্যা চলছে, আজকে সারা দুনিয়ার মধ্যে নাফরমান, অপরাধ আর জুলুম নির্যাতনের বন্যা চলছে। আর হযরত নূহ আলাইহিস সালামের সময় আসিন তুফান, পানির বন্যা, তুফানের বন্যা। নূহ আলাইহিস সালামের যুগে আসিন তুফান, পানির বন্যা। এই সময় শুধুমাত্র বাঁচবার একটা জায়গা আসিন, যেই জায়গাটার নাম হইল হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা আশ্রয় নিছে এরাই এই জীবিত রয়েছে, এরাই এই আল্লাহ হেফাজত করছেন। আর এই যুগে নাফরমানির বন্যা চলছে, সারা দুনিয়া জুড়ে নাফরমানির বন্যা চলছে, সারা দুনিয়া জুড়ে গুনার বন্যা চলছে। এই নাফরমানির বন্যা থেকে বাঁচতে হইলে, এই গুনার বন্যা থেকে বাঁচতে হইলে আজকে ওলি আউলিয়ার সহবতের দরকার। ওয়াজ মাহফিলের মধ্যে আমরা বইতাম, মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা আশ্রয় নিতাম, ওলি আউলিয়াদের খেদমতো আমরা আশ্রয় নিতাম। আমরা যদি ওলি আউলিয়ার খেদমতো আমরা বসি, ওলি আউলিয়াদের সঙ্গে আমরা সম্পর্ক রাখি, মসজিদ মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রাখি, ওয়াজ মাহফিলের সাথে আমরা সম্পর্ক রাখি, তখন দুনিয়ার আযাব গজব থেকে আমরা বাঁচতাম পারবো। কারণ ওলিয়া উলিয়ার সহবত মুমিন মুসলমানের জন্য হইল নিয়ামত। পরওয়ালিরা নুহে কিস্তি বাসনাস, পরওয়ালিরা নুহে কিস্তি বাসনাস, সহবতে ই খলকেরা তুফাশে নাস। এক জমানা সহবতে বা আউলিয়া, বেহতরাদ সদ চলে তাত বেরিয়া। সহবতে তোয়ালে তুরা চলে কুনত, সহবতে তোয়ালে কুনত। অলিয়া উলিয়াদের সঙ্গ লাভ, কিছু সময় সঙ্গ লাভ করা খাঁটি বলিদের হাজার রেখাত নামাজ হইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিলের মধ্যে আমরা যারা আইব এরা সকলেই আল্লাহর ওলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, ও ইমানদার মুমিন মুসলমান সাহাবায়ে কেরাম, তোমরা যখন বেহেশতের বাগানের মধ্যে যাইবাই, বেহেশতের বাগানের মধ্যে যখন ঢুকবাই তখন খুব বিচরণ করো, বেশি সময় থাকো। আল্লাহ রসুলে ফরমান সাহাবায়ে কেরাম রে, দেওয়া আমার সাহাবায়ে কেরাম, ও ইমানদার মুমিন মুসলমান, তোমরা যখন বেহেশতের বাগানের মধ্যে ঢুকবাই, বেহেশতের বাগানের মধ্যে বসবাই, বেহেশতের বাগানের মধ্যে যাইবাই, তখন খুব বেশি সময় বিচরণ করো, বেশি সময় থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, হিলাকুজ জিকির, জিকিরের মাহফিল। আল্লাহ রসুলের আলোচনা যে জায়গার মধ্যে হয়, কুরআন হাদিসের আলোচনা যে জায়গার মধ্যে হয়, এই জায়গারে বলা হয় বেহেশতের বাগান। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য এই মাহফিল আমাদের জন্য আজকে বহুত বড় নিয়ামত। আমরা আজকে আমরা সময়, আমরার জান, আমরার মাল কত লাইনে আমরা খরচ করতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান যে তোমার জান, তোমার মাল, তোমার সময় এগুলারে আমি আল্লাহর পথে ব্যয় করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার, আমি আল্লাহ তোমাদেরকে যত ধরনের সম্পদ দিছি, যত ধরনের ধন দৌলত দিছি, সমস্ত আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ হইছেন যত ধরনের সম্পদ, যত ধরনের ধন দৌলত আল্লাহ দান করছেন, এগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করা। আমার আকল বুদ্ধি এটাও আল্লাহর দেওয়া একটা ধন দৌলত। আমার জ্ঞান এটাও আল্লাহর দেওয়া বহুত বড় একটা সম্পদ। আমার ছেলে মেয়ে আল্লাহর দেওয়া বহুত বড় একটা নিয়ামত। আমার সময় এটাও আল্লাহর দেওয়া বহুত বড় একটা নিয়ামত। আজকে আমরা নিয়ামতের কদর বুঝতাছি না। আজকে আমরা দুনিয়ার সম্পদ পাইছি, দুনিয়ার হায়াতে পাইছি, দুনিয়ার ধন দৌলত পাইছি, এই যে আসমান পাইছি, জমিন পাইছি, এগুলা সমস্ত আমাদের জন্য নিয়ামত। আমার হায়াতে জিন্দেগি হইল নিয়ামত, কিন্তু এই নিয়ামতরা আমরা আজে বাজে রাস্তায় আমরা খরচ করতেছি। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবো। আজকে আমরা আজকে দুনিয়ার জীবনের মধ্যে আমরা হায়াতে জিন্দেগি পাইছি, আর এই হায়াতে জিন্দেগির মধ্যে আমরা অবহেলা করতেছি। কিন্তু এমন এক সময় আইব যেদিন কোনো মানুষের সাহায্য করতে পারতো না, একমাত্র সাহায্য করব ইমান আর আমল। আমার এই হায়াতে জিন্দেগি হইল নিয়ামত, মরণ হইব আমার জন্য নিয়ামত। হায়াতে জিন্দেগি কোন সময় নিয়ামত? যখন এই হায়াতে জিন্দেগিরা আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুসারে আমি খাড়াইতাম পারি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে হায়াত দিছেন, এরপরে আমার সামনে মউত আছে। এই দুইটা হইল আমার জন্য নিয়ামত। এখানে আজকে আমরা শান্তি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার, আমি রসুলে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছি। তোমরা এই দুইটা জিনিসে আক্রিয়া ধরলে তোমরা অশান্তি হইতো না, তোমরা পথভ্রষ্ট হইতে না, তোমাদের কোনো বিপদ নাই, তোমাদের কোনো সমস্যা নাই। এই দুইটা জিনিস কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। শেষ নবী আজ নাই যদিও আদর্শ তার আছে, শেষ নবী আজ নাই যদিও আদর্শ তার আছে, দুইটি জিনিস রেখে গেলেন বিশ্ববাসীর কাছে। সেই দুই জিনিস মানলে মানুষ শান্তি খুঁজে পান, একটি নবীর মহান সুন্নাহ, অপরটি কুরআন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও দুনিয়ার মানুষ, ইমানদার মুমিন মুসলমান, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছি। এক নম্বর হইল আল্লাহর কালাম কুরআন, দুই নম্বর হইল আমার জীবন আদর্শ হাদিস সুন্নাহ। এই দুইটা জিনিস যখন তোমরা আক্রিয়া ধরবাই, তোমাদের শান্তি হইব, কামিয়াবি হইব, তোমাদের দুনিয়াতো শান্তি, আখিরাতো শান্তি। বহরে কাতুল্লা নফস শয়তা ও হাওয়া, বহরে কাতুল্লা নফস শয়তা ও হাওয়া, সুন্নতে খাইরুল ওয়ারা বেহতর দাওয়া, তো কুজা ও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কয়বুয়াত নিসবতুরা। আল্লাহ রসুলের জীবন আদর্শের মধ্যে, আল্লাহ রসুলের সুন্নতের মধ্যে মুমিন মুসলমানের দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। আমরা এমন এক পথের যাত্রী, আমরা এমন এক যাত্রী মরণের রাস্তার মধ্যে আমরা। কারণ আমাদের সামনে কবর জগৎ আছে, আমাদের সামনে হাসর আছে। দুনিয়ার জীবনও কোনো মানুষ সমস্যাত পড়লে একজনে না আরেকজনের সাহায্য সহযোগিতা করতে পারে, কিন্তু
আমরা এমন এক জায়গার মধ্যে যাইমু যে জায়গার মধ্যে ইমান আর আমল ছাড়া কোনো মানুষে সাহায্য করতে পারতো না। এই জায়গার নাম হইল খয়বর। আজকে দুনিয়ার পুলিশে মানুষে ভয় পায়, দুনিয়ার জেল রে মানুষে ভয় পায়, দুনিয়ার কেস রে মানুষে ভয় পায়। দুনিয়ার কেসে বললে মানুষ আইতে পারে, খালাস হয়। দুনিয়ার পুলিশে ধরলে মানুষ আইতে পারে, দুনিয়ার জেলও গেল মানুষ আইতে পারে। কিন্তু আখেরাতের জেলের নাম হইল কয়বর। কয়বর নামে জেল আমাদের সামনে তৈয়ার। আখেরাতের জেলের নাম হইল কয়বর। আখেরাতের পুলিশের নাম হইল আজরাইল আলাইহিস সালাম। আখেরাতের পুলিশের নাম আজরাইল আলাইহিস সালাম। আখেরাতের কেসের নাম হইল মরণ। মরণ নামে ওয়ারেন্টের আসামি আমরা, বন্দা আর দিও না ফাঁকি। যখন তোমার আজান হইল নমাজ রইল বাকি। বাচ্চা হইলে আজান দেওয়া হয় ডাইন খানো বাম খানো একামত, আর জানাজার সময় নমাজ। এখন তোমার আজান আর একামত হইয়া গেছে, তোমার সামনে নমাজ তৈয়ার। তো দুনিয়ার জেল রে ডরায়, দুনিয়ার পুলিশও ডরায়, দুনিয়ার ওয়ারেন্টের আসামি কেসরও ডরায়। আমরা হইলাম আমাদের সামনে আজরাইল নামে আখেরাতের পুলিশ দাঁড়ানো আছে। আজরাইল নামে পুলিশ দাঁড়ানো আছে। আখেরাতের পুলিশে ধরলে আর কোনো ছুটে হওয়ার পথ নাই। আখেরাতের কেসের নাম হইল মরণ। মরণ নামে ওয়ারেন্টের আসামি আমরা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আসবে যেদিন মরণ আমার জীবন খেলা সঙ্গ করে। আসবে যেদিন মরণ আমার জীবন খেলা সঙ্গ করে। ব্রেতা সেদিন ওসার আশা শুইতে হবে মাটির ঘরে। কোন যত বড় ধনী থাক, শিক্ষিত থাক, যত বড় পাওয়ারি থাক, সকলেই মাটির মধ্যে শুইতে হবে। মাটির কবরের মধ্যে। কিতা হল দুনিয়ার জেলে গেলে আত্মীয় স্বজনে দেখতে পারে, কিন্তু আখেরাতের জেলের নাম হলো কয়বর। বরমাজারে মা গরিবা নয় চেরাগ নয় গুলে। বরমাজারে মা গরিবা নয় চেরাগ নয় গুলে। না পরে পড়ুয়া না সুজদ না সদায়ে বুলবুলে। চন্দে গুই গুলে মন বুস্তানে মন। ইনা গুই গুরে গুরুস্তানে মন। শাইর বলতেছেন, ও বন্দা, তুমি দুনিয়াত খলতে কইতেছ আমার বিল্ডিং, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ক্ষেত, আমার খামার, আমার অট্টালিকা, আমার ছেলে, আমার মেয়ে। তোমার বলতে তো কোনো কিছু নাই। তোমার বলতে 3.5 হাত মাটি আর 9 গজ কাপড়। হাসিল আজ দুনিয়া চে বাসদ আয় আমিন। চে গজ কার পাশে আর 9 গজ আজ জমিন। ও ইমানদার মুমিন মুসলমান, তোমার বলতে তো 3.5 হাত মাটি আর 9 গজ কাপড়, আর তো তোমার বলতে কোনো কিছু নাই। অট্টালিকা নাই, বাগ বাগিচা। অট্টালিকা বাগ বাগিচা সুখ শান্তি নাই গড়ে। অট্টালিকা বাগ বাগিচা সুখ শান্তি নাই গড়ে। সুখ শান্তির আসল খবর শেষ বিচারের পরে। অট্টালিকা বাগ বাগিচা পাওয়ার ক্ষমতা, এটার মধ্যে সুখ শান্তি নাই। সুখ আর শান্তি আর কামিয়াবি শেষ বিচারের পরে। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার জন্য বেহেশত তৈয়ার, বেহেশতের নিয়ামত তৈয়ার। আদাতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইমানদার মুমিন মুসলমানের জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার হইরা রাখছেন জান্নাত। বেহেশতের মধ্যে দুধের নহর আছে, শরবতের নহর আছে, আর ঠান্ডা পানির নহর আছে, শরবতের নহর আছে। ওইগুলা আমার উম্মতের জন্য, ইমানদার মুমিন মুসলমানের জন্য। মুমিন মুসলমান হারে হয়, মুসলমান হারে হয় যারা আল্লাহর হুকুম নবীর তরিকা 100 ভাগের 100 ভাগ পুরাপুরি মানে, তাদেরকেই বলে পরিপূর্ণ মুসলমান, কামিল মুসলমান। এশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি। এশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি।
लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত যতক্ষণ পর্যন্ত 100 ভাগের 100 ভাগ আইসে না অন্তরের মধ্যে, এতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। তো কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়বুয়াত নিসবতুরা মুসলমানি বুয়াদ গরদান নেহাদন এনানে খুদ বদস্তে খাজা দাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামেক সাবুদে। মানুষ হইলেই মানুষ মুসলমান হওয়া যায় না। মানুষ হইলে যদি মুসলমান হওয়া যায় তো আল্লাহ রসুল আর আবু জেহেল দুইজনেই মানুষ আছেন, কিন্তু আবু জেহেল কয় নবী কয়। কারণ আল্লাহর হুকুম নবীর তরিকা, যে ব্যক্তি আল্লাহর হুকুম আর নবীর ফতে ফত নবীর মতে মত তারে বলা হয় উম্মত, বলে আলহামদুলিল্লাহ। এই জন্য এই মাহফিল আমাদের জন্য বহুত বড় নিয়ামত। নিয়ামতোं का शुक्र करना दौलते ईमान है, नियामतों का शुक्र करना दौलते ईमान है, नियामतों का कुफर करना ए बड़ो बर्बाद है। शुक्र नियामत नियामत अफरफसुद कुनात, कुफर नियामत नियामत तफरु कुनात। ও দুনিয়ার মানুষ, ইমানদার মুমিন মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা এই নিয়ামতগুলারে তোমরা আঁকড়িয়া ধরো। কুরআন আর হাদিস আমাদের জন্য বহুত বড় নিয়ামত। দিনের এই তালিম, এই মাহফিল আমাদের জন্য বহুত বড় নিয়ামত। আজকে সারা দুনিয়ার বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে ইমান ইসলাম মিটানোর জন্য। এই জন্য এই মুহূর্তে আমাদের জন্য আজকে এই মাহফিল, এই তফসির মাহফিল, এই ওয়াজ মাহফিল আমাদের জন্য বহুত বড় নিয়ামত। আমরা এই মাহফিলের মধ্যে আসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, যারা নিয়ামতের আদর শুকুর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিয়ামত বাড়াইতে থাকে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা অযথা ঘোরাফেরা না করে আমরা যে যেখানে আসি, আল্লামা ওলিপুরি সাহেব দামাত বারকাতুহুম আসতেছেন, আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর আসতেছেন, আরও অনেক আলিম উলামা এই মাহফিলের মধ্যে আসবেন। এই জন্য আমরা দুনিয়াবি খাস খাম জামেলা থেকে ফারিগ হইয়া আমরা এই মাহফিলের মধ্যে আইয়া শরিক হই আর আমরা নাজাতের উসিল্লা করি। কারণ কিয়ামতের দিন এই মাহফিল আপনার আমার মুমিন মুসলমানের জন্য নাজাতের কারণ হইতে পারে। এই জন্য আমরা এখলাসের সাথে আমরা এই মাহফিলের মধ্যে আইয়া আমরা আল্লাহ রসুলের কথা শুনি, দুনিয়ার কথা শুনি, কবর জগতের হাসরের জন্য কেমনে আমরা শান্তি পাই, কেমনে আমার কামিয়াবি হয়। এই জন্য আমরা ওয়াজগুলা শুনি। কারণ ওয়াজ শুনতে শুনতে আমরা দিলের মধ্যে ইমানি স্পিড বাড়তে থাকবো আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে সারা দুনিয়ার মধ্যে নাফরমানির বন্যা চলছে। এই মাহফিলগুলো হইল মানুষের জন্য বাঁচার একটা পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইরে আসার বসার আর দিনী কথাবার্তা এখলাসের সাথে শোনার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।